চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন পয়েন্টে মেঘনায় জেলেদের কর্মব্যস্ততা। দীর্ঘদিন পর স্বস্তি এসেছে জেলেপল্লীতে। শনিবার ভোর থেকে নৌকা নিয়ে মাছ ধরতে চলে যান জেলেরা। জালেও ধরা পড়ছে ইলিশ, তবে গতবারের চেয়ে অনেক কম। জেলেরা বলছে নদীতে ইলিশের যেন দেখা নেই। ইলিশের চেয়ে অন্যান্য মাছ জালে আটকা পড়ছে। একই চিত্র পদ্মাতেও। ইলিশ যেন তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ মাছ ভাই আমরা পাই নাই তো, ইলিশ মাছ একবারই কম। দিন পরে আমরা নামছি, ইলিশ মাছ পাই না। আমরা অনেক দানা ফানা করে আমরা খাইতাছি, আমরা রুট কাতলা বল টল ধরতে পারছি। দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচাকেনা। সকাল থেকে হাটে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। প্রথম দিন হিসেবে মাছ তেমন একটা আসে নাই, দাম একটু চড়া আছে। আশা করি 2 দিনের ভিতরে মাছের দামও কমে, মাছের আমদানি হবে ইনশাআল্লাহ। ইলিশ মাছ বেচা কিনে শুরু হয়েছে অভিযানের পরে, কিন্তু মাছের দাম বর্তমান অনেকই চড়া, মানে চাহিদার বাইরে দাম, অনেকটাই বাজার বেশি। একই চিত্র পটুয়াখালীতে। পদ্মা মেঘনার পর সাগরে যেন নেই ইলিশের দেখা। এর প্রভাব পড়েছে মাছের বাজারে। 1 কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 2000 থেকে 2500 টাকা। ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।